তোদেরকে সুন্নি ওলামায়ে কেরাম যে সমস্ত দলিল দিয়েছে, সেই দলিল যদি মাটিকে শোনানো হয়তো মাটি ফেটে যেত, সেই দলিল যদি গাছকে শোনানো হতো গাছ ফেটে যেত। আমরা যারা ইমানদার আছি তারা সব সময় রসুলের আগমনে খুশি হয়। বেজারা হয় কারা জানেন? যারা শয়তানের গোষ্ঠী, যারা বলৎকারের গোষ্ঠী। মুনাফিক নিয়ামত পেয়ে খুশি করতে হবে বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি সুন্নিরা খুশির কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তো আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কি ভাই, আমরা যারা ইমানদার আছি তারা সব সময় রসুলের আগমনে খুশি হয়। বেজারা হয় কারা জানেন? যারা শয়তানের গোষ্ঠী, যারা বলৎকারের গোষ্ঠী। যেদিন নবীজি দুনিয়ায় এসেছিল, আকাশ জমিন, চন্দ্র তারা সূর্য নক্ষত্র যা আছে সব কিছুই খুশি উদযাপন করেছে, এবং কি বাঘ এবং হরিণ ভুলে গিয়েছিল তারা একে অপরের শত্রু। তো মোট কথা হলো, সেদিন একমাত্র বেজার হয়েছিল শয়তান। সেই শয়তান কিন্তু এখনও দুনিয়া থেকে বিলুপ্ত হয় নাই। সেই শয়তান এখন কিছু নামদারি মুসলমান, কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুজুরদের মধ্যে প্রবেশ করে গিয়েছে। আমরা যতই খুশি হই না কেন, তারা কিন্তু খুশি হতে চাচ্ছে না। তারা মানুষকে বিভ্রান্তিকর কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো আমি সেই ব্যাককলের দলদেরকে একটি কথাই বলতে চাই, তোরা কি বুঝবি রসুলের সম্মান? তোদের চোখে তো আবু জাহেলের চশমা লাগিয়ে রাখছিস। যে সময় হজরতে আবু বকরের চোখ দিয়ে তোরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখবি, তখনই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান তোদের মাথায় ঢুকবে। এছাড়া মাথায় ঢুকবে না, কারণ তোদেরকে তো আল্লাহ অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম। যত চেষ্টাই করস না কেন, তোদের অন্তরের মধ্যে নেফাকে ভরা, তোদের চোখের মধ্যে গুনাহ ভরা, তোদের মাথার মধ্যে কিভাবে বলৎকার করবি সেগুলো ভরা। তোরা কিভাবে রসুলের শান বুঝবি? বেয়াদব, তোরা হচ্ছিস মুনাফিক, বেয়াদব কোথাকার। ঈদে মিলাদুন্নবী মাস আসলে, মহরম মিলাদুন্নবীর মাস আসলে তোরা পাগল হয়ে যাস। মহরম এর 10 তারিখে হজরত ইমাম হোসেনকে স্মরণ করা যাবে না, এটা হয়তো তোরা ভুলে গেছিস। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। সেদিন কারবালার ময়দানে যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ না হতো, আজকের এই ইসলাম তোরা পাইতি না। ব্যাককলের দল, আহম্মকের দল। তোদেরকে সুন্নি ওলামায়ে কেরাম যে সমস্ত দলিল দিয়েছে, সেই দলিল যদি মাটিকে শোনানো হয়তো মাটি ফেটে যেত, সেই দলিল যদি গাছকে শোনানো হতো গাছ ফেটে যেত। কিন্তু তোদের মনের মধ্যে একটুও অনুশোচনা নেই যে আমরা এই দলিলগুলো শুনি বা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। যেই নবী না হলে তোর বাপ মা হইতো না, যেই নবী না হলে আসমান জমিন গ্রহ তারা কোনো কিছুই সৃষ্টি হতো না, তোর বাপ মা না হলে তো বেয়াদব তুইও হইতি না। আজকে যেই কণ্ঠ নিয়া গলাবাজি করস, যে জুব্বা নিয়া হুজুরগিরি করস, যে পাগড়ি নিয়া হুজুরগিরি করস, এই জুব্বা, পায়জামা, দাড়ি, পাগড়ি সব কিছু রসুলের সুন্নত, বেয়াদব। আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওহে নবী আপনি বলুন, আল্লাহর ফজল ও রহমত দ্বারা এমনইভাবে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো। সুবহানাল্লাহ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে রহমত পাওয়ার পরে ঈদ বা খুশি উদযাপন করি। আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। সেই ফরজকে যদি তোমরা তরফ করো, তোমরা কেমন মুসলমান ভাই? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে মায়ার নবীকে গোটা জাহানের, দু জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছে,
সেই নবীর সম্পর্কে কিভাবে তোমাদের জবান দিয়ে কথা বের হয়? আমরা সুন্নি, আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি, আমরা সুন্নির ঘরের সন্তান, আমার বাবা সুন্নি, আমার মা সুন্নি, আমার 14 গোষ্ঠী সুন্নি। আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি বিদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব। আমরা সুন্নি বিদায় পবিত্র আশুরার মাহফিল পালন করব। আমরা সুন্নি বিদায় আখিরি চাহার সম্ভা পালন করব। আমরা সুন্নি বিদায় ইমাম হুসাইন কাররামাল্লাহু ওয়াজহাহুকে আমরা স্মরণ করব। ঈদে মিলাদুন্নবীর দিন আমরা বিরিয়ানি খাবো আর তোমাদের চুলকানি হবে। তোমাদেরকে একটি কথাই বলতে চাই, এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। নিয়মিত তোমাদের কুকীর্তির ফলগুলো ফেসবুকের মধ্যে আপলোড হচ্ছে, তবুও তোমরা অনুতপ্ত বা অনুশোচনা অন্তরের ভিতরে জাগাচ্ছ না। 2-1 দিন পর পর তোমরা যে বলৎকারগিরি করতেছো মাদ্রাসার মধ্যে, এগুলো ফেসবুকের মধ্যে আপলোড হচ্ছে, তবুও তোমরা একটু ক্ষান্ত হচ্ছ না। আল্লাহর রাসূলকে সম্মান দিলে আল্লাহ তোমাদেরকে সম্মান দিবে। আল্লাহর হাবিবকে সম্মান দিলে তোমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে। কিন্তু আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে তোমরা দুনিয়ার মধ্যে সুখ চাচ্ছ, তোমরা দুনিয়ার মধ্যে আরাম বিলাস চাচ্ছ, এটা কখনোই সম্ভব নয়, হবেও না, ভবিষ্যতেও থাকবে না তোমাদের। এটা সাবধান হয়ে যাও। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা একটা নাতে রাসূলের লাইনের মধ্যে বলেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, মুনাফিক নিয়ামত পেয়ে খুশি করতে হবে বলছে কোরআনে, ঈদে মিলাদুন্নবী পালন করি সুন্নিরা খুশির কারণে। তো এটা মাথায় রাখবি বেয়াদব। রসুলকে সম্মান করলে দুনিয়াতেও পার পেয়ে যাবি, আখেরাতেও পার পেয়ে যাবি। তো আমি আর বেশি কিছু বললাম না, একটু অসুস্থ আছি, সকলে দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।